প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানব আঙ্গুর চাষ স্বাবলম্বী আতিকুল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জেলায় হচ্ছে দেশি বিদেশি বাহারি ফলের চাষ। শখের বশে মানুষ বিদেশি ফলের চাষ করে সঞ্চয়ে স্বাবলম্বী হচ্ছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বড়াইয়া গ্রামের মোহাম্মদ আতিকুল্লাহ, যার শখের বাগানে ফলছে মিষ্টি আঙ্গুর। বিশাল ক্ষেতে এই মিষ্টি আঙ্গুর চাষ করে সাড়া ফেলে দিয়েছেন ষাটোর্ধ্ব এই কৃষক। তার প্রায় 1 বিঘা জমির মাচায় থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর। এসবই তার কষ্টের ফলাফল। আর তার কষ্টে অর্জিত সফলতাকে দেখতে যেমন মানুষ ভিড় জমায়, তেমনি আঙ্গুর চাষের পরামর্শ ও চারা সংগ্রহ করতে আসছেন বিভিন্ন এলাকার কৃষকেরা। মাটিতে আঙ্গুর চাষ করে দেখতে একসময় যারা আতিকুল্লাহকে নিয়ে উপহাস করেছিলেন, এখন তারাই হতবাক হয়ে তার গুণগান গাইছেন। আতিকুল্লাহ প্রাথমিক অবস্থায় আঙ্গুর চাষের উপর অনেক ভিডিও দেখে শিখে নিয়েছেন কিভাবে চাষ করতে হয়। এরপরে 2022 সালে চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে প্রতি পিস 550 টাকা দরে ভারতীয় চয়ন জাতের 10টি চারা কিনে আনেন। সব কাজের শুরু তো সবসময় ভালো ফলাফল দেয় না, তেমনিভাবে আতিকুল্লাহর শুরুটাও কিন্তু মোটেই ভালো ছিল না। কিন্তু সহজে দমে যাননি কৃষক আতিকুল্লাহ, বরং তিনি 2টি স্থানে একই জাতের 50টি চারা দিয়ে বৃহৎভাবে কাজ শুরু করেন। আনন্দের বিষয় এই যে চারা রোপণের 7 মাসের মধ্যে গাছে ফল আসা শুরু করে। তার আঙ্গুরের বাম্পার ফলন দেখে আশেপাশের কৃষকরা উদ্বুদ্ধ হয়ে এ চাষে কিন্তু ঝুঁকে পড়েছেন। স্থানীয় বিভিন্ন নার্সারি ও ব্যক্তিগণ তার কাছ থেকে চারা সংগ্রহ করতে আসেন। এছাড়া তিনি প্রতিটি আঙ্গুর কলম চারা মাত্র 200 টাকা দরে বিক্রি করছেন। কৃষক আতিকুল্লাহর অনেক ইচ্ছে তিনি নিজের আঙ্গুর বাগানকে উপজেলার একমাত্র আঙ্গুর বাগান হিসেবে পরিচিত করিয়ে দিতে চান। সাধারণত 80 থেকে 85 দিনে ফল খাওয়ার উপযোগী হয়ে ওঠে এই গাছগুলো। এ পর্যন্ত প্রায় 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়েছে। তবে এখন আর তেমন বেশি খরচ নেই, এখন শুধু টাকা উপার্জন করার সময়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।